হজরত আনাস ইবনে নজর রাজিয়াল্লাহু আনহু এর শাহাদাতের ঘটনা। হজরত আনাস ইবনে নজর রাজিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। তিনি বদরের যুদ্ধে শরিক হইতে পারেন নাই, এই জন্য তাহার মনে খুবই দুঃখ ছিল। তিনি নিজেকে তিরস্কার করিয়া বলিতেন, ইসলামের সর্বপ্রথম আজিমুসান যুদ্ধ হইয়া গেল, আর তুমি উহাতে শরিক হইতে পারিলে না। তাহার আকাঙ্ক্ষা ছিল, আবার যদি কোনো যুদ্ধ হয় তবে মনের বাসনা পূরণ করিব। ঘটনাক্রমে উহুদের যুদ্ধ সামনে আসিয়া গেল। উহাতে তিনি অত্যন্ত বীরত্ব ও সাহসিকতার সহিত অংশগ্রহণ করিলেন। উহুদ যুদ্ধের প্রথম দিকে তো মুসলমানদের বিজয় হইয়াছিল, কিন্তু শেষ দিকে একটি ভুলের কারণে মুসলমানদের পরাজয় ঘটিল। ভুলটি এই ছিল যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে একটি বিশেষ জায়গায় নিযুক্ত করিয়া দিয়াছিলেন যে যুদ্ধে জয় পরাজয় যাই হোক না কেন, আমি না বলা পর্যন্ত তোমরা এই জায়গা ত্যাগ করিবে না, কেননা ওই দিক হইতে দুশমনের হামলার আশঙ্কা ছিল। যখন প্রথম দিকে মুসলমানদের বিজয় হইল এবং কাফেররা পলায়ন করিতে লাগিল, তখন তাহারা উক্ত স্থান হইতে সরিয়া গেলেন এবং মনে করিলেন যে এখন যুদ্ধ শেষ হইয়া গিয়াছে, কাজেই পলায়নরত কাফেরদের পিছনে ধাওয়া করা হোক এবং গনিমতের মাল হাসিল করা হোক। দলের সর্দার তাহাদিগকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ স্মরণ করাইয়া দিয়ে এই জায়গা ত্যাগ করিতে নিষেধ করিলেন, কিন্তু তাহারা মনে করিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ তো শুধু যুদ্ধ চলাকালীন সময়ের জন্য ছিল। অতএব তাহারা সেই স্থান ত্যাগ করিয়া যুদ্ধের ময়দানে গিয়া পৌঁছিলেন। অপরদিকে পলায়নরত কাফেররা এই স্থান খালি দেখিয়া এদিক হইতে মুসলমানদের উপর আক্রমণ করিয়া বসিল। মুসলমানগণ নিশ্চিন্ত ছিলেন। এই অতর্কিত ও অপ্রস্তুত আক্রমণে তাহারা পরাজয় বরণ করেন। তাহারা উভয় দিক হইতে কাফেরদের বেষ্টনীর ভিতরে পড়িয়া যান। এমত অবস্থায় মুসলমানগণ পেরেশান হইয়া এদিক ওদিক ছোটাছুটি করিতে লাগিলেন। হজরত আনাস রাজিয়াল্লাহু আনহু দেখিলেন সম্মুখ দিক হইতে এক সাহাবী হজরত সাদ বিন মুয়াজ রাজিয়াল্লাহু আনহু আসিতেছেন। তিনি তাহাকে বলিলেন, হে সাদ, কোথায় যাইতেছ? আল্লাহর কসম, উহুদ পাহাড় হইতে জান্নাতের খুশবু আসিতেছে। এই বলিয়া তিনি উন্মুক্ত তরবারি হাতে কাফেরদের ভিড়ের ভিতর ঢুকিয়া পড়িলেন এবং শহীদ না হওয়া পর্যন্ত ফিরিলেন না। শাহাদাতের পর দেখা গেল দুশমনের অস্ত্রের আঘাতে তাহার দেহ চালুনির মতো ক্ষতবিক্ষত হইয়া গিয়াছে। তাহার শরীরে তীর ও তরবারির ৮০টিরও বেশি আঘাত ছিল। তাহার বোন অঙ্গুলির গিরা দেখিয়া তাহাকে চিনিতে পারিয়াছিলেন। ফয়দা: যাহারা এখলাস ও সত্যিকার আগ্রহের সহিত আল্লাহর কাজে লেগে যান, তাহারা দুনিয়াতে জান্নাতের মাজা পাইয়া থাকেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জীবদ্দশায় জান্নাতের খুশবু পাইতেছিলেন। যদি মানুষের মধ্যে এখলাস আসিয়া যায়, তবে দুনিয়াতেও তাহারা জান্নাতের মাজা পাইতে থাকে। আমি হযরত মৌলানা শাহ আব্দুর রহিম রায়পুরী রহিমের একজন নির্ভরযোগ্য ও মুখলেস খাদেমের নিকট শুনিয়াছি যে তিনি প্রায়ই বলিতেন, জান্নাতের মাজা পাইতেছি। ফাজায়েলে রমজানের মধ্যে আমি এই ঘটনা লিখিয়াছি। এই রকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না।